বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বং কাপল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। বন্ধুরা, রাধা গোবিন্দকে দর্শন করি। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির গোলাপ ফুল গাছ। কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। বন্ধুরা, আজ সকাল সকাল উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে একবারে ঘরটা মুছেও নিয়েছি আজকে। বন্ধুরা, মা সকালবেলার বাসি কাজ সেরে জামা কাপড়গুলো কেচে নিয়েছে, এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। বন্ধুরা, আজকে আমি ভগবানের জন্য মাটির উনুনে রান্না করব। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। বন্ধুরা, আজকে মাটির উনুনে রান্না হবে, তো তাই মা কাঠ বের করে নিচ্ছে। কাঠগুলো এবার কেটে নেওয়া হচ্ছে রান্না করার জন্য। আমি এবার কড়াইয়ে মাটি লাগিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কড়াইয়ে আমার মাটি লাগানো হয়ে গেছে। মা এবার হাঁড়িতে মাটি লাগিয়ে নিচ্ছে। মা উনুনে এবার হাঁড়িটা বসিয়ে দিল। ভাতের জন্য জল দিয়ে দিল। এবার চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই সবজিগুলো নেওয়া হয়েছে ভগবানের ভোগ রান্নার জন্য। মা জিরে রোদে দিয়েছে ভগবানের ভোগ রান্নার মশলা তৈরি করার জন্য। এখন মটরের ডালটা বেটে নিচ্ছি।
মটরের ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। না, ভাতটা প্রায় হয়ে এসেছে, তাই ভাতটা দেখে নিচ্ছি। আমি এবার সবজিটা বানিয়ে নিচ্ছি। দিদা এবার ভাতটা উপুর করে দিচ্ছে। আমি তো ভাত উপুর করতে পারি না, তাই জন্য দিদা ভাতটা উপুর করে দিচ্ছে। বন্ধুরা, সবজিগুলো ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এবার মটরের ডালটা ভালো করে ফেনিয়ে নিচ্ছি। প্রথমে ডালের বড়া ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। আলু আর পটলগুলো এবার ভেজে নিচ্ছি। আলু, পটল, বড়া আর কলমির শাক দিয়ে একটা তরকারি হবে। এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম। সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার জিরে আদা বাটাটা দিয়ে দিলাম। নুন, মিষ্টি, হলুদ সবকিছু পরিমাণ মতো দিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেলে শাকটা দিয়ে দিতে হবে। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সবকিছু নাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, তাই তরকারিটা নামিয়ে নিলাম। এবার আমি কলাইয়ের ডাল রান্না করে নিচ্ছি। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি।
ডালটা আমি আগে গ্যাসে সেদ্ধ করে রেখেছিলাম, এবার ডালটা দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার আদা আর মৌরি বাটা লাস্টে দিয়ে দিলাম। এবার একটু ঘি দিয়ে নিলাম। ডালটা হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নিচ্ছি। এবার আমি আলু পোস্ত রান্না করব, তাই জন্য কড়াইয়ে তেলটা দিয়ে নিলাম। এবার আলুগুলো তেলে দিয়ে নিলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। এবার ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি। আলুটা পুরো সেদ্ধ হয়ে গেলে পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়িয়ে আলু পোস্তটাকে নামিয়ে নেব। আলু পোস্তটা এবার নামিয়ে নিলাম। চলুন বন্ধুরা, এবার রাধাকৃষ্ণের ভোগ দর্শন করবেন। বন্ধুরা, ভোগ দর্শন করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো টাটা।